অন্য মায়েরা তাদের সন্তানদের জন্য অসাধারণ আর দামি লাঞ্চ প্যাক করে আনত, কিন্তু এই সংগ্রামী মা তার ছেলের জন্য শুধুমাত্র কয়েকটা চালের বলই আনতে পারত। অদ্ভুত ব্যাপার ছিল, ছোট ছেলেটা তবুও খুব খুশি থাকত, কারণ এটা তার আর তার মায়ের মধ্যে একটা গোপন খেলা ছিল। প্রতিটি চালের বলের ভিতরে আলাদা আলাদা অনুভূতি লুকানো থাকত। ছেলেকে অনুমান করতে হতো প্রত্যেকটায় কি আছে। কিছুক্ষণের মধ্যেই মায়ের চেহারার ভাব পড়ে সে তার প্রিয় স্বাদটা পেয়ে গেল, ফ্রাইড চিকেন। এই ছোট্ট মজার খেলাটা বাকি বাচ্চাদের ঈর্ষায় পুড়িয়ে দিতে লাগলো। হঠাৎ করেই তাদের দামি লাঞ্চ আর ততটা সুস্বাদু মনে হচ্ছিল না। সব বাচ্চারা কাছে এসে দেখতে লাগলো। এটা দেখে ধনী মায়েরা রাগে ফেটে পড়ল। এটা জাপানের সবচেয়ে এলিট প্রাইভেট কিন্ডারগার্টেন ছিল। এখানে প্রত্যেক পরিবারের সম্পত্তি কোটি কোটি ডলারেরও বেশি। প্রত্যেক মা বাবা তাদের সন্তানদের লাক্সারি গাড়িতে করে নামিয়ে দিতে আসত, শুধু সোফিয়া সাইকেলে করে আসত। তাকে এই কিন্ডারগার্টেনে ভর্তি করা হয়েছিল কারণ প্রিন্সিপাল একবার দেখেছিলেন তার ছেলে কুড়িয়ে পাওয়া টাকা তার আসল মালিকের কাছে ফেরত দিচ্ছে। প্রিন্সিপালের মনে হয়েছিল সোফিয়া তার ছেলেকে ভালো করে লালন পালন করেছে, তাই তারা তাদের এখানে অ্যাডমিশনের জন্য ডেকেছিলেন। কিন্তু বাকি মায়েরা রাগে ভেবেছিল এই সিঙ্গেল মা খুবই গরিব, তাদের সন্তানদের সাথে একই স্কুলে থাকার কোনো অধিকার নেই। সোফিয়া আর তার ছেলেকে তাড়িয়ে দেওয়ার জন্য তার সাইকেলে ঘৃণায় ভরা মেসেজ লিখে দিয়েছিল, এমনকি তার বাড়ির দরজাতেও একই কথা লিখে দিয়েছিল। কিন্তু সোফিয়া হার মানেনি।